মর্নিং, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ হচ্ছে জন্মাষ্টমী আর এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে আমার গোপু সোনার আজকে প্রথম বছর জন্মদিন। তো প্রচুর প্রচুর এক্সাইটেড। গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো আর আজকে না গোপুর একটা নামও দেবো। সবাই তো বলে রাখে গোপু, গোপাল সোনা। আমি ভাবছি আজকে আমি একটা গোপু সোনা নতুন নাম দেবো। তো তোমরাও কমেন্টে জানিও তো কি নাম রাখা যায়। গোপু সোনাকে ঘুম থেকে তুলবো, তারপর সকালে দুধ দেবো, আর তারপর সারাদিনে প্রচুর কাজ রয়েছে। তো দেখতে থাকো সারাদিন কি কি হচ্ছে। শিবু রবিবার কাজ আছে। এই হচ্ছে গোপু সোনার জন্য আজকের ডেকোরেশন। তো তোমরা জানিও ডেকোরেশনটা কেমন হয়েছে। আর সকাল সকাল গোপু সোনার ভোগ দেওয়া কমপ্লিট, মানে সকালের ভোগ দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাইরের ডেকোরেশন। আর আজকে আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু অনেকে এসেছে, মানে আমার শাশুড়ি, ননদ, জায়ের মেয়ে সবাই এসেছে। তো চলো এবার সকাল সকাল পুজোটা সেরে ফেলি, তারপরে বাকি কাজগুলো হবে। এই যে পুচকুটাকে দেখছো, এ আমার ননদের ছেলে। তো আমি আমার পুচকুর জন্য আর আমার মিষ্টির জন্য এনেছি আজকে নতুন জামা। তো সেটাই এখন বার করে দেখাচ্ছিলাম যে ওদের ঠিকঠাক গায়ে ফিটিংস হচ্ছে কিনা। দুপুরের ভোগের আগে আজকে আমরা দুপুরের রান্নাটা সেরে ফেলছি। আর আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে পটল ভাজা, মুগ ডাল, আর রয়েছে একটা পাঁচমিশালি সবজির তরকারি। আর এই দুপুরে রান্না করার দায়িত্ব নিয়েছে আজকে দিদি। তো দিদি এখন রান্না করছে আর এরপরেই চাপিয়ে দেবো ভোগের রান্না। এই ভোগের রান্নাটা করবো আমি আর মা, কারণ আমি আর মা উপোস করেছি। তাই মা আর আমি মিলেই ভোগের রান্নাটা সেরে ফেলবো। পোশাক চেঞ্জ করে নিয়েছি আমি। এখন আমার গোপু সোনাকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেডি করিয়ে দেবো। তো তোমরাও দেখতে থাকো।
এ তুমি এটাকে মারলো কেন? আর এই মেয়েটি কোথায় কেন নিয়ে গেছে? তোমার এই লেখা রয়েছে নদীর ধারে ডেট দিতে হয়েছে। ডেট স্যার বিকেল ফোন করে জিজ্ঞেস করো ট্রেনটা পরের স্টেশনে কখন ঢুকছে স্যার। ওই অপরাধী সমস্ত কার্যকলাপ রেকর্ড করে নিয়েছে, কিন্তু স্যার এখন ওই রেকর্ডিংটা পুলিশের কাছে আছে। আচ্ছা কাকা, আপনার এমন কিছু রয়েছে যা সাহায্য তো এই হচ্ছে আজকে আমার গোপুসোনার ফাইনাল লুক। তোমরা জানাও তো কেমন দেখতে লাগছে আমার গোপুসোনাকে। তো খুব শখ করে যত্ন করে গোপুসোনাকে সাজিয়েছি। এখন গোপুসোনার গায়ে চন্দন মাখিয়ে দেবো আর তারপর ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে দুপুরে গোপুসোনার জন্য ভোগে থাকছে 5 রকমের ভাজা, সাথে থাকছে খিচুড়ি আর পায়েস। এখন মা আর আমি মিলে দুজনে ভোগের রান্নাটা সেরে ফেলবো। মা এখানে খিচুড়ির জন্য 5 রকমের সবজি কাটছে। আর আজকে পুচকুকে কিন্তু সামলানোর জন্য রয়েছে তার মামা। আমরা যেহেতু কাজে ব্যস্ত তাই দেখো বাইরে একটা ফ্যান লাগিয়ে দিয়ে তার মামাই সামলাচ্ছে পুচকুকে, কিছুতেই কিন্তু সামলাতে পারছে না। আর এদিকে দেখো আমার ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুরকে দিয়ে দিয়েছি ভোগ খেতে। তো এই হচ্ছে আজকে দুপুরের ভোগ। সারাদিন উপোস থাকার পরে যখন এই ঠাকুরের ভোগ খাই সেটাকে যেন অমৃত বলে মনে হয়। তো এখন তৃপ্তি করে ঠাকুরের ভোগ খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা তাল ছাড়াচ্ছে তালের বড়া বানাবে বলে। তারপরেই রয়েছে সন্ধেবেলার অনেক কাজ। করছে তালের বড়া। জন্মাষ্টমীর বিকেলবেলা দেখতে পেলাম আকাশে রামধনু। আমি কিন্তু বেশ অনেকদিন পরে দেখলাম আকাশে রামধনু। আমাদের এদিকে খুব একটা রামধনু দেখা যায় না, আর চারিদিকে যা পলিউশন এখন, তাই জন্য এইসবের দেখা মেলাটাই ভার। আর এই বিশেষ দিনে রামধনু দেখে মনটা পুরো খুশি হয়ে গেল। আর এদিকে দেখো আমি শাড়ি পরে রেডিও হয়ে নিয়েছি। এখন আমি লুচি করে নিচ্ছি, কারণ সন্ধেবেলায় আবার লুচি ভোগ দেওয়া হবে আর তারপরে পুজোর আয়োজনও করতে হবে। সন্ধেবেলার পুজোর আয়োজন আমার হয়ে গেছে। দেখো এখানে ফল, লুচি, পায়েস, ছোলার ডাল, তালের বড়া, খই, মুড়ি, নাড়ু, গোপুসোনার যা যা পছন্দ এখানে রয়েছে। চকলেট, ক্যাডবেরি, 5 রকমের সন্দেশ, কেক। এটা কিন্তু অবশ্যই এগলেস কেক। তো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমাদের গেস্টরাও চলে এসেছে। এখানে এসেছে মৌ আর দাদা, আর ওখানে আমার ননদ শাশুড়ি সবাই মিলে লুচি বানাচ্ছে। আর এখানে আমার ফল কেটে দিচ্ছিল। তো এখন আমি পুজো শুরু করবো। শতনাম শ্রীনন্দ রাখিল নাম নন্দের
নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, নুনিচোরা নাম রাখে যতেক গোপিনী, কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মনোজ মন্ত্রীধারী, অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া, কৃষ্ণ নাম রাখে গঙ্গ ধ্যানেতে জানিয়া, কন্যমুনি নাম রাখে নেত্রপ্রপাণী, বনমালী নাম রাখে বনের হরি, গজবস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজিমল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব দীনবন্ধু, গোপিন্দ নাম রাখে দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর, বাসুকী রাখিল নাম দেব। পুজো হয়ে গেছে আর ওরাও প্রসাদ খেয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ ওদের বাড়িতে রয়েছে আজকে লোকনাথ পুজো। আর এই যে বাপি বসে আছে, তো বাপিকেও এখন প্রসাদ দিলাম। আর দেখো একে একে করে কিন্তু সব গেস্টরাই আসা শুরু করে দিয়েছে। আর এটা ছিল আমার প্রথম জন্মাষ্টমীর পুজো। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তোমাদের ভিডিওটা দেখে লাগে, অবশ্যই কিন্তু আমাকে জানিও, এগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে জন্মাষ্টমীর ব্লগ। তো জানি ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, শারীরিক অসুস্থতার কারণে ব্লগটা দিতে পারিনি আমি। তো তোমরা জানিও আমার জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো। আর এখন রাত হয়ে গেছে, গোপুসোনার এখন ঘুমানোর সময় হয়ে গেছে। সারাদিনে আজকে উনি অনেক ক্লান্ত হয়ে গেছিলো, তো এখন গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। টাটা।